মানে একটা অঙ্ক আসছে, a certain amount of money is divided among A, B and C in such a way that A gets 3 times as much as B and B receives 2 times as much as C. অর্থাৎ কিছু টাকা A, B এবং C এর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে, যেখানে A B এর 3 গুণ পেয়েছে এবং B পেয়েছে C এর 3 গুণ। If A receives টাকা 1500 more than C, what is the total amount of money? অর্থাৎ A C এর থেকে 1500 টাকা বেশি পেয়েছে, এখানে মোট কত টাকা ছিল? অঙ্কটা আমরা শুরু করব। আমরা একটু খেয়াল করে দেখব যেখানে সি এর সাথে বি রিলেটেড, বি এর সাথে এ রিলেটেড। সি এরটা আমরা ধরে নেব, let C gets equal to টাকা x, এবং সি এর দ্বিগুণ পায় বি, লিখবো বি গেটস টাকা 2x, এবং বি এর 3 গুণ পাই এ, লিখবো এ গেটস টাকা 3 গুণ 2x সমান সমান 6x। এখানে আরো বলেছে ইফ এ রিসিভস টাকা 1500 মোর দ্যান সি, মানে সি এর থেকে এ 1500 টাকা বেশি পায়। অর্থাৎ আমরা এখানে ইকুয়েশন বলতে পারি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন, এ যা পায়, এ পায় 6s, এখান থেকে সি এর টাকা বাদ দিলে 1500 টাকা। তার মানে প্রশ্ন বলেছে যে এ রিসিভস টাকা 1500 মোর দেন সি, মানে সি এর থেকে এ 1500 টাকা বেশি পায়, অর্থাৎ এ থেকে সি এর টাকা বাদ দিলে 1500 টাকা হবে। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন এটা সমাধান করব আমরা। সমান সমান 1500 কাটাকাটি করলে এখানে 300 হবে, 300 total amount equal to 6x plus 2x plus সমান সমান 6 আর 8 আর 9, 9 300 টাকা 300 অ্যান্সার। 2 নম্বর অঙ্কে আসছে the population of a village is 10,000. In 1 year, male population increases by 6% and female population by 4%. অর্থাৎ এক বছরে এখানে মেল পপুলেশন 6% বেড়েছে এবং ফিমেল পপুলেশন 4% বেড়েছে। If the population at the end of the year is 10,520, অর্থাৎ এক বছর শেষে সেখানে মোট জনসংখ্যা হয়েছে 10,520, অর্থাৎ 520 জন বেড়েছে। Find the original size of the male population in the village. যেহেতু মেল পপুলেশন বের করতে বলছে, আমরা এটা ধরে নিই। Let original male population equal to x and original female
population equal to y, sorry y না, এটা ধরবো 10,000 মাইনাস x। এখন আমরা যদি ইকুয়েশনে ফেলাই, ঠিক আছে, 6% বাড়ছে মেল পপুলেশন বেড়েছে 6%, ফিমেল পপুলেশন বেড়েছে 4%। তার মানে এখানে 6% অফ x প্লাস 4% অফ ফিমেল পপুলেশন x সমান সমান যে কজন বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ 10,520 বিয়োগ 10,000। মানে এখানে এক্স এর যেটা বৃদ্ধি পেয়েছে এর সাথে মানে মেল পপুলেশনে যত বৃদ্ধি পেয়েছে যোগ ফিমেল পপুলেশন যত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, এটা সমান সমান মোট যতজন বৃদ্ধি পেয়েছে। বা 10,520 থেকে 10,000 বিয়োগ, বা 6/100 x প্লাস 4/100 গুণ 10,000 মাইনাস x ইকুয়াল টু 520। বোঝার সুবিধার্থে আমি ডিটেলস করতেছি, আরো সংক্ষেপ করা যায়। 6x/100 প্লাস এটা দিয়ে দুটোই গুণ করে দিব, 40,000 বিয়োগ 4x/100 520, বা 1/100 যদি কমন নেই x প্লাস 40,000 মাইনাস 420, 100 ওখানে গিয়ে গুণ হয়ে যাবে, আর এটা থেকে এটা বাদ দিলে থাকবে 2x প্লাস 40,000, 100 520 সাথে গুণ হবে 52,000, বা 2x সমান 40,000 এই পাশে প্লাস ও পাশে এটার সাথে বিয়োগ হয়ে যাবে, 40,000 52,000 থেকে 40,000 গেলে থাকবে 12,000। এটা সমান সমান 6,000, এটা হচ্ছে অ্যান্সার। অর্থাৎ মেল পপুলেশন 6,000। এখানে 3 নম্বর অঙ্কে এসেছে, এই ব্যাগ কন্টেন্টস কয়েন্স অফ টাকা 1, টাকা 2 and টাকা 5 ডিনোমিনেশন। অর্থাৎ একটা ব্যাগে 1 টাকা 2 টাকা এবং 5 টাকার কয়েন আছে, ইন দ্য রেশিও 2:3:4, 2 অনুপাত 3 অনুপাত 4 অনুপাতে আছে। ইফ দ্য টোটাল অ্যামাউন্ট ইজ টাকা 280, মানে মোট ওই ব্যাগে যদি 280 টাকা থাকে, ফাইন্ড দ্য নাম্বার অফ কয়েন্স অফ টাকা 5 ডিনোমিনেশন ইন দ্য ব্যাগ। মানে ওই ব্যাগে 5 টাকা কয়েনের কয়টা কয়েন আছে এটা বের করতে হবে, 5 টাকার কয়টা কয়েন আছে সেটা বের করতে হবে। এখন অঙ্কটা শুরু করব, যে এখানে মোট টাকা দেওয়া আছে 280, আর এখানে কয়েনের অনুপাত দেওয়া আছে, অনুপাত থেকে আমরা কয়েনের সংখ্যা ধরে নিব। লেট
1 টাকা কয়েন ইকুয়াল টু, এর সাথে একটা অজানা কমন রেশিও ধরবো, 2x টাকা 2 কয়েন্স ইকুয়াল টু রেশিওর সাথে 3x, এবং টাকা 5 কয়েন্স ইকুয়াল টু 4x। এখন এটার সাথে যদি 1 গুণ করি তাহলে 1 টাকার কয়েনের মোট টাকা বের হবে। এটার সাথে যদি 2 গুণ করি তাহলে 2 টাকা কয়েনের মোট টাকা বের হবে। এই 4x এর সাথে যদি 5 গুণ করি তাহলে এই 5 টাকা কয়েনের মোট টাকা বের হবে। এভাবে মোট টাকার পরিমাণ হবে 280। এটাকে আমরা ইকুয়েশনে ফেলবো। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 2x ইন্টু 1 মানে 1 টাকা কয়েনের মোট টাকা প্লাস 3x ইন্টু 2, 2 টাকা কয়েনের মোট টাকা প্লাস 4x গুণ 5, এটা হচ্ছে 5 টাকা কয়েনের মোট টাকা। সমান এই মোট টাকা যুক্ত হবে 280। ক্যালকুলেশন করে যদি আমরা 2x প্লাস 6x প্লাস 20x সমান 280, বা 6 দিয়ে 8 20 28, x সমান 280, x সমান 80, কাটাকাটি করলে 10 থেকে x সমান 10, x এর মান যদি 10 বসাই, এখন যেহেতু আমাদের এই 5 টাকার কয়েনের সংখ্যা বের করতে বলছে তাহলে x এর মান বসাই দিলে আমরা 5 টাকার কয়েনের সংখ্যা পেয়ে যাব। তাই টাকা 5 কয়েন্স সমান 4 গুণ 10 সমান 40, এটাই অ্যান্সার। চার নম্বর অঙ্কে আসছে 3 years ago father's age was twice the age of his 4 sons, মানে 3 বছর আগে বাবার বয়স ছিল 4 সন্তানের মোট বয়সের দ্বিগুণ। ইন 3 years টাইমস মানে 3 বছর পরে the fathers will be equal to the sum of the ages of the sons, মানে 3 বছর পরে বাবার বয়স হবে তার 4 ছেলের মোট বয়সের সমান। ফাইন্ড দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার, তা ফাদারের বর্তমান বয়স বের করতে বলছে। আমরা এটাকেই ধরে নেব, যেটা বের করতে বলছে এটাকে ধরে আমরা অঙ্ক করব। let x is the present age of father and y is the present age of sons. x হচ্ছে গিয়ে বাবার বর্তমান বয়স ধরেছি এবং y ধরেছি সন্তানদের বর্তমান মোট বয়স। এখন 3 years ago, father's age equal to x minus 3, son's age equal to y minus, যদি 3 বিয়োগ দিই তাহলে একজন সন্তানের বা একজন ছেলের বয়স বাদ দিতে হবে, তাই যে 4 জন সন্তানের বয়স বাদ দিতে চাই তাহলে আমাকে এখানে 4 গুণ করতে হবে। তাই এখানে প্রথম একটা ইকুয়েশন দেওয়া আছে 3 years ago father's age was the twice the age of his 4 sons, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন
x minus 3 equal to 2 into y minus 12 এখানে মাইনাস বা এটাকে লিখতে পারি x minus 3 সমান 2y minus 24 এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দেব এখানে একটা কথা বলছে in 3 years time the fathers will be the equal to the sum of the ages of his sons অর্থাৎ 3 বছর পরে বাবার বয়স 4 ছেলের মোট বয়সের সমান হবে আমরা লিখতে পারি 3 years after fathers is equal to x plus 3 এবং তার সন্তানদের মোট বয়স হবে y plus 3 into 4 এখন এখানে 4 গুণ দেওয়ার কারণ আছে y এর সাথে যদি শুধু 3 যোগ দেওয়া হয় তাহলে একজন ছেলের বয়স যুক্ত করা হবে আর যেহেতু ছেলে 4 জন 4 গুণ করে y এর সাথে যোগ করা হয়েছে এটাকে আমরা লিখতে পারি y plus 12 এখন এখানে কন্ডিশন বলা আছে যে 3 বছর পরে বাবার বয়স এবং ছেলেদের মোট বয়স সমান হবে তাই বাবার বয়স সমান সমান ছেলেদের মোট বয়স এই ক্যালকুলেশন করলে 3 ওপাশে গিয়ে বিয়োগ হয়ে গেলে এখানে 9 থাকবে x সমান সমান y plus 9 তাই x এর মান এটা 2 নম্বর সমীকরণ ধরলাম এবং x এর মানটা আমরা যদি 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা পাবো এই যে x এর জায়গায় y plus 9 minus 3 সমান সমান 2y minus 24 এখানে এই ক্যালকুলেশন করলে পাবো y plus 6 2y minus 24 এখন y টা যদি এপাশে নিয়ে আসি তো 2y থেকে একটা y বাদ যাবে আর minus 24 যদি এপাশে নিয়ে আসি 6 এর সাথে যুক্ত হবে 6 এর সাথে 24 যুক্ত হলে 30 আর y 2y থেকে একটা y বাদ গেলে থাকবে y অর্থাৎ y এর মান 30 এখন এই y এর মান যদি 2 নম্বর সমীকরণ এখানে বসাই তাহলে আমরা পাই x সমান 30 plus 9 সমান 39 আর x হচ্ছে গিয়ে পিতার বর্তমান বয়স এটাই স্যার আমরা 5 নম্বর অঙ্কে দেখতে পাই if the perimeter of an isosceles right triangle isosceles right triangle হচ্ছে সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ is 6 plus 3 root 2 meter অর্থাৎ সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে 6 plus 3 root 2 meter then what is the area of the triangle মানে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল কত আমরা একটা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ আঁকলে পাবো এরকম একটা এই বাহু আর এই বাহু সমান এই জন্য এই বাহুর মান a ধরেছি এবং এই বাহুর মানও a ধরেছি এই বাহুর মানটা যদি আমরা বের করতে পারি তাহলে এই ত্রিভুজটার পরিসীমা আমরা পাবো এখন যেহেতু এটা সমকোণী ত্রিভুজ সুতরাং আমরা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করব এখানে ab সমান bc সমান a আর পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এটা হচ্ছে অতিভুজ অতিভুজের বর্গ সমান সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ তো অতিভুজের বর্গ থাকলো লম্বের মান বসিয়ে দিলাম এটার মান a এটুকুর মান a মান বসিয়ে দিলাম স্কয়ারটা পাশে নিয়ে গেলে রুট ওভার হবে এটা যোগ করে 2 স্কয়ার তো 2 এর উপর রুট থেকে যাবে স্কয়ার রুটে a এর উপরে কেটে যাবে তার মানে ac এর মান √2 এখন এইটা এই তিনটা যোগ করলে আমরা পরিসীমা পাবো আর ইকুয়েশন অনুযায়ী এই পরিসীমার সমান দেওয়া হচ্ছে 6 plus 2 root 3 root 2 তো এখানে যদি আমরা যোগ করি 2a plus √2a হবে আর এটা থাকলো এখানে যদি a কমন নিই 2 plus √2 এখানে যদি আমি 3 কমন নিই এখানে 3 আছে এখানে 3 আছে এখানে 2 থাকবে এখানে √2 থাকবে এখানে 2 plus √2 আছে এখানে 2 plus √2 আছে এটা কেটে দিলে a সমান 3 থেকে যায় 3 এখন যেহেতু আমরা a
অর্থাৎ এই যে লম্ব এ এবং ভূমি এর মান পেয়ে গেছি 3, সেজন্য আমরা এখন ত্রিভুজের লম্ব এবং ভূমির মান পেয়ে গেলে ক্ষেত্রফল বের করা সহজ। মানে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা, অর্থাৎ এরিয়া সমান সমান এই যে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তো ভূমি এবং উচ্চতা গুণ করলে উপরে 9 হবে আর 2 নিচে আসবে, তো 9/2 এটা ক্যালকুলেশন করলে 4.5 আসবে। তাই 4.5 স্কোয়ার মিটার হচ্ছে আনসার।